নাজমুল শান্তের ব্যাট হয়ে উঠছে তরবারি, আবার অধিনায়কত্বেও করছেন কামাল। অপরদিকে আরও এক অধিনায়ক শাক মাহেদী হাসানও আছেন একই ধারায়। এদের সাথে আরও তিন মুখ আছেন যারা এগিয়ে আছেন টুর্নামেন্টের সেরার দৌড়ে। কারা সেসব খেলোয়াড় তা নিয়ে থাকছে প্রতিবেদন। এক যুগ পার হলেও বিপিএলে এখনও কাটেনি বিদেশিদের সমস্যা। ভালো মানের কিছু বিদেশি পাওয়া গেলেও তারাও থাকেন না পুরো সময়। অবশ্য তাতে উন্মুক্ত হয়েছে দেশি খেলোয়াড়দের দরজা। বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়েও বাংলাদেশের ক্রিকেটারদের আধিক্য। সেখানে কার হাতে উঠবে এই পুরস্কার? সবার আগে আসে নাজমুল হোসেন শান্তের নাম। রাজশাহীর এই অধিনায়ক ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান গেটার। আবার টেবিলেও দল আছে 2 নম্বরে, আছে শীর্ষে ওঠার হাতছানি। সবগুলো ম্যাচে পারফরমেন্সে ধারাবাহিক ছিল শান্ত ও তার দল। হেরে যাওয়া ম্যাচেও লড়াই করেছে বেশ। যদি শান্ত এমন ফর্ম ধরে রাখতে পারেন ব্যাট হাতে ও দল যদি ফাইনালে যায়, তবে শান্তর হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠলে অবাক হবার থাকবে না কিছুই। এর আগেও বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক। শান্তর পর আলোচনায় আরেক অধিনায়ক শাক মাহেদী হাসান। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম দলকে নিয়েছিল সমালোচনা, সেই চট্টগ্রামকে অধিনায়কত্ব দিয়ে এনেছেন সবার উপরে। বল হাতে 7 ম্যাচে 6.86 ইকোনমিতে পেয়েছেন 7 উইকেট। 7 ম্যাচে 101 রান করেছেন, প্রায় 170 স্ট্রাইক রেটে। ধারাবাহিকতা রাখতে পারলে তার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার। ওমরজাই, আমির, আয়ুবরা চলে গেছেন, তবে সিলেটের পারফরমেন্সের ঢাল হয়ে গেছেন পারভেজ ইমন। ওপেনিং বা মিডল অর্ডার দলের প্রয়োজনে সবখানেই ব্যাট করেছেন। বিপিএলে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যাটিং গড়টা 41-এর অধিক। সিলেট দলও আছে শক্ত অবস্থানে। মিরাজের দল আগামী দিনে ভালো করলে টুর্নামেন্ট সেরা হতে পারেন জাতীয় দলের এই ওপেনার। সর্বশেষ কয়েক ম্যাচে হার, দল নেই ছন্দে। তবে শক্তিশালী রংপুর দলের সবচেয়ে বড় অস্ত্র পেসার ফিজ। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ফিজ মাত্র 16 এভারেজে বল করেছেন। ডেথে বল করে ইকোনমি মোটে 7। আসরে এখনও সেরা অবস্থানে নেই রংপুর, তবে চ্যাম্পিয়ন হবার দৌড় থেকে তাদের ছিটকে ফেলার সুযোগ নেই। আর সেখানে রংপুরের বড় পারফর্মারের নাম ফিজ, দলের এক্স ফ্যাক্টরও। যদি রংপুর শিরোপা জেতে আসরের সেরা হতে পারেন ফিজও। বল হাতে 4 ম্যাচে 5 উইকেট, ইকোনমি 5-এর কম। ব্যাট হাতে 1 ম্যাচে খেলেছেন ক্যামিও, যদিও সেভাবে বলার মতো কিছু করেননি মঈন আলী। তবে সিলেট ফাইনালে গেলে আরও সব মিলিয়ে 4 বা 5 ম্যাচ খেলবেন মঈন। সেক্ষেত্রে তার মতো খেলোয়াড় বড় ইনিংস খেলে বা বল হাতে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। সেক্ষেত্রে যদি সিলেট ভালো জায়গায় যায়, মঈনের হাতে এই পুরস্কার উঠলেও উঠতে পারে। তবে বাকি 4 নামের চেয়ে তিনি পিছিয়ে থাকবেন। সব মিলিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে এই 5 জন। এবার দেখা যাক কার হাতে ওঠে এই পুরস্কার।